রেস্টুরেন্টে বা হোটেলে চিকেন বিরিয়ানি খেতে গেলে আমাদেরকে যেটা দেওয়া হয় সেটা হলো সাদা পোলাও এবং 1 পিস চিকেন রোস্ট, যেটা আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি না। চিকেন বিরিয়ানি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো চিকেন এবং মশলায় মাখানো একটি পোলাও, যেটা কিনা আমরা বিফ বিরিয়ানি বা মাটন বিরিয়ানিতে খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একেবারে অথেন্টিক রেসিপিতে তৈরি দারুণ স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপি, যা কিনা তৈরি করা হবে সম্পূর্ণভাবে আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অথেন্টিক রেসিপিতে তৈরি দারুণ স্বাদের এই চিকেন বিরিয়ানির রেসিপিটি দেখে নেই। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন। আমি এখানে কিছুটা হাড় মাংস সহ চিকেন নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি মাটন বা বিফ দিয়েও করতে পারেন। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ এবং সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। সব উপকরণ একসাথে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে ঢেকে রেখে দেব। কিছু আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে টুকরা করে নিয়েছি। এগুলোকেও সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নেব। পোলাওর চাল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। এখানে প্রায় 400 থেকে 450 গ্রাম পোলাওর চাল হবে। চালটাকে পানি দিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবেই রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চালটাকে একটা ঝাঁঝরিতে ঝরিয়ে নেব। একটি মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কাঠবাদাম, 1 ভাগের 4 ভাগের 1 ভাগ জায়ফল, 3-4টি এলাচ, একটি কালো এলাচ এবং 2 টুকরো জয়ত্রী। এই সব মশলাগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ, টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটি আমার ঘরে তৈরি করা নো ফ্রিল রেসিপিতে তৈরি। এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি কিছু বাটা মশলার ব্যবহার করব। কিছুক্ষণ আগে আমি যে মশলাটি করে নিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা নিয়ে নিয়েছি। 1 চা চামচ নিয়ে নিয়েছি চীনা বাদাম বাটা, 1 চা চামচ নিয়ে নিয়েছি জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এই তেলে ভেজে নেব। যারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন না তারা চাইলে এই পার্টটাকে স্কিপ করতে পারেন। প্রায় 10 মিনিটের মতো ভেজে আলুগুলোকে তুলে নিচ্ছি। একই প্যানে আমি এবার চিকেনগুলোকেও ভেজে নেব।
চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটি এলাচ এবং দারচিনি। আগে থেকে রেডি করে রাখা বাটা মশলাগুলো, আলু আর চিকেনগুলো ভাজতে ভাজতে তেলটা কিছুটা কমে এসেছে। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটা কোনো রেডিমেড কেনা বিরিয়ানি মশলা নয়, এটা আমার ঘরে তৈরি করা পারফেক্ট রেশিওতে তৈরি বিরিয়ানি মশলা। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/4 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ। সব মশলাকে একসাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আপনারা যদি নো ফেল টক দইয়ের রেসিপি খুঁজে থাকেন, যেটা একেবারেই পানিবিহীন, ঘন বা থকথকে হবে, তাহলে আপনারা চাইলে আমার টক দইয়ের রেসিপিটি ফলো করতে পারেন। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চিকেনটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি। আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই চিকেন এবং আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের জন্য। এরই মাঝে আমি পোলাওয়ের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরষের তেল, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্নাটি সরষের তেল দিয়ে করব, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। 2-3 টুকরা দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। চালটাকে এই তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে
চালটিকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার এই মশলার সাথে চালটিকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চালটিকে ভাজতে হবে। এইদিকে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ চুলায় রেখে পানিটাকে আমি আরও একটু শুকিয়ে নেব। পানিটা কিছুটা কমে আসলে এই চালের মধ্যে সব ঝোল মশলা সহ চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার এই চালের সাথে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 4 কাপ পরিমাণ। আমি যেহেতু 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই আমি 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। বিরিয়ানি রান্নার সময় চেষ্টা করবেন অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য। এতে করে বিরিয়ানি নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না। তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 3-4টি আলু বোখারা এবং লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা 1/2 চা চামচ পরিমাণ। এতে করে পোলাও চালের সাথেও মশলাটা ভালোভাবে মিশে যাবে। একটি বাটিতে সামান্য পরিমাণ পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধ দিলে অবশ্যই বিরিয়ানিতে পানির পরিমাণটা সেইভাবে মাইনাস করে নেবেন। চালগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। সবশেষ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। চুলায় একটি তাওয়া বসিয়ে তার ওপর বিরিয়ানির এই হাঁড়িটি বসিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম একেবারে লো করে দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। আমার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে এবং এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।